সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভি বাজেট আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জিএম মাহমুদ। বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরিত করতে 2024-25 সালের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। বাজেটে 11টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে যেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারই কিছুটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। এবারের বাজেটে 11টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরিত করতে এসব বিষয়কে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেট পেশকালে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে যেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেগুলো হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত ও সম্প্রসারিতকরণ, তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ, সম্ভাব্য সব সেবা ডিজিটালাইজ করা সহ সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার, ভৌত অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ, 2031 সালের মধ্যে অতি দারিদ্র্য নির্মূলকরণ এবং 2041 সাল নাগাদ সাধারণ দারিদ্র্যের হার 3% নামিয়ে আনা, শিল্প স্থাপন ও বিনিয়োগে সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ এবং জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা। বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। দর্শক, বাজেটের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।